মানে জিকিরের যে মূল বিষয়গুলো যেটা আমাদের দর্শকরা অনেকেই জানতে চান সেটা হলো নফল জিকির, কি জিকির করব, কখন করব, কি পদ্ধতিতে করব। এবং আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের ভিতরে এবং দিনদার মুসলমানদের ভিতরে অনেকেই সকল বিতর্কের ঊর্ধ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সুন্নত মতোই করতে চান। এটা আল্লাহ তাআলার দয়া। আমরা সকল বুজুর্গদের তরিকা পদ্ধতি এগুলোকে সম্মান করি, তাদের বুজুর্গের প্রতি সর্বোচ্চ ভক্তি প্রদর্শন করি। পাশাপাশি আমরা চাই যে আমাদের ইবাদতটা যতটুক সম্ভব সুন্নাহর ভিতরে হোক। আমরা দর্শকরা আশা করছেন আমরা নফল জিকিরের মাসনুন পদ্ধতি, তাসবিহ তাহলিল কখন কিভাবে করব, দোয়া কখন কিভাবে পড়ব, কোনটা আমাদের উপকারে লাগবে। এছাড়া আমরা লক্ষ্য করি আমাদের সমাজে ধার্মিক মুসলমানের তাজকিয়া কলবকে সাফ করার জন্য, পরিশুদ্ধ করার জন্য জিকিরের প্রয়োজনীয়তার ব্যাপারে সবাই একমত। যারা দ্বীনি দাওয়াত দিচ্ছেন, তাবলীগ করছেন, পীর মাশায়েখগণ বা সকল পথের মানুষরা আমরা একমত যে তাজকিয়া নফস, অন্তরকে শুদ্ধ করতে হবে, এর জন্য জিকির সবচেয়ে বড় হাতিয়ার। এতটুকু মোটামুটি খুব ভালো কথা, কোরআন সুন্নাহ নির্ভর কথা। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই জিকির বলতে প্রথমে ভুল করে ফেলছি যে বোধহয় শুধু মুখের জিকির, আর পদ্ধতিগতও ভুল করে ফেলছি। আত্মশুদ্ধির জন্য জিকির খুবই বড় দরকার, তবে আত্মশুদ্ধির সবচেয়ে বড় জিকির হলো সালাহ। এবং প্রতিটি এবাদতের ভিতরে যে জিকির আছে এটাকে সর্বোচ্চভাবে আদায় করা। রমজানের ভিতরে যে জিকির আছে, যাকাতের ভিতরে যে জিকির আছে, হজের ভিতরে জিকির আছে, এগুলোকে সুন্দরভাবে পালন করা। তবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাত। কারণ হজের বিকল্প আছে, কারোর নেই। যাকাত কাউকে দিতে হবে, কাউকে দিতে হবে না। সিয়ামও হয়তো অনেক সময় পালন করতে হয় না, বছরে একবার। আর সালাত হলো প্রতিদিনের নিয়মিত জিকির, 5 বার। হ্যাঁ, এবং এই জন্যই সালাতটাকে সর্বোচ্চ জিকির, এবং জিকিরের জন্যই সালাত। আর এত বড় জিকির ছিল, আমরা দেখছি আল্লাহ কোরআনে বলেছেন আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে কলব মুতমাইন হয়। আর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আরহনা ইয়া বিলাল বিসসালাহ, বিলাল আযান দাও, সালাতের মাধ্যমে আত্মাকে শান্তি দেব। সুবহানাল্লাহ। সালাতের চেয়ে বড় জিকির আর কিছুই নেই। এবং এটা আপনি একটু মন দিয়ে পড়লে অনুভব করতে পারবেন যে আপনার মন কিভাবে মুতমাইন হচ্ছে। সেটাই। তো এখন আরেকটা জিনিস আমাদের দর্শকরা অনেক সময় লক্ষ্য করেন না, যে নফল জিকির যেটা পিওর নফল আর ফরজ, এর সওয়াব আকাশ পাতাল। 70 গুণের কথা কোন কোন হাদিসে আসছে, এবং মূলত ফরজের সওয়াব নফলের 1000 গুণও বেশি। যেটা আমরা গতবারে আলাপ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাইহি। আমার বান্দা যখন আমার ওলি হতে চায়, নৈকট্য পেতে চায়, আমার ফরজ ইবাদতের সাথে আর কিছুই তুলনা হতে পারে না, কোন রকম তুলনাই হতে পারে না। আমি সবচেয়ে ভালোবাসি। এই জন্য আমাদের দেশের সুপরিচিত ভারতের সংস্কারক মুজাদ্দিদ আল ফিসানি, যিনি আমাদের দেশের মুজাদ্দিদ তরিকার, নকশবন্দি মুজাদ্দিদ তরিকার প্রতিষ্ঠাতা বলা হয়, যদিও আমরা তার কথা কেউ মানি না, শুধু তার নাম বলি যে আমরা মুজাদ্দিদ তরিকা। তিনি বলছেন যে ফরজ ইবাদতের সাথে নফলের কোনো তুলনা হয় না। তার মাকতুবাতে অনেক জায়গায় লিখেছেন। এমনকি ফরজের ভিতরে যে নফল আছে, ফরজের ভিতরে যে নফল ইবাদত আছে, ওই নফল ইবাদতের সওয়াব বাইরে, অর্থাৎ সালাতের ভিতরে যে আপনি সুবহান রাব্বিয়াল আলা বলছেন, সুবহান রাব্বিয়াল আযীম বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলছেন, এই তাসবিহ মানে দরুদ সালাম পড়ছেন, এটা নামাজের বাইরে হাজার হাজার বার দরুদ সালাম পড়া বা তাসবিহ তাহলিল করা আছে বেশি সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রিপশন, এটা ফরজের ভিতর জুড়ে দিয়েছেন। তার কারণ এইখানে এইভাবে করলে আপনার আত্মা সবচেয়ে পরিশুদ্ধ হবে। সুবহানাল্লাহ। এই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে আমরা জিকির করব, আত্মাকে পরিশুদ্ধ করব, এবং সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পদ্ধতিতে। আর এই জন্যই আমরা জিকিরের সময় কান্নাকাটা করি, জিকিরের সময় আমাদের হাল হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে যান, তারা কখনো মানে নফল জিকিরে তাদের কান্নাকাটাও না, হালও ছিল না। তাদের হাল এবং ছিল সালাতের ভিতরে। সালাতের ভিতরে চোখের পানিতে বুক ভিজে, সেজদার জায়গা ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে, কান্না চেপে রাখতে পারছেন না, অস্থির হয়ে যাচ্ছেন। যাদের যত, এইটা হলো পূর্ণাঙ্গ জিকির। সুবহানাল্লাহ। এই জন্য দর্শকদের অনুরোধ করব, প্রথমেই ফরজ জিকিরকে পরিপূর্ণ আদায় করেন, কলব তাজকিয়া হবে, কলবের ইতমিনান হবে। এমনকি ফরজের সাথে নফল সংশ্লিষ্ট নফলগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। সালাতের কথা আমরা বুঝি। সালাত যদি আমরা কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হলো সালাতের ভিতরে যেগুলো আমরা পড়ছি এগুলো মন দিয়ে পড়া, অর্থটা অনুভব করে পড়া। 2 নম্বর কথা
যে এখানে একই গতানুগতিক রিপিট না করে ইচ্ছাকৃত অল্টারনেট করে পড়া, অর্থাৎ রুকুতে যে এক একবার এক এক তাসবিহ পড়া। নবীজি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত তাসবিহগুলো শিখিয়েছেন সেগুলো এক এক দিন এক একটা পড়া, এক এক সাজদায় এক একটা পড়া, এক এক রুকুতে এক একটা পড়া। মানে আমি খুব মানে ইচ্ছাকৃতভাবে আমার মনটাকে আল্লাহর সাথে জুড়ে রাখছি, আল্লাহর সাথে জুড়ে রাখছি, আকর্ষণটার সৃষ্টি করছে। এবং আমার অন্তর জিকির করছে, প্রাণবন্ত হচ্ছে, পরিশুদ্ধ হচ্ছে। এরপরে অনেকে অনুভব করেন কি করে পরিশুদ্ধ হচ্ছে। আসলে আমরা যখন খাই, আমাদের জাগতিক দেহের খাদ্য গ্রহণ করি, খাদ্যের মানে পুষ্টিগুলো অটোমেটিক আমাদের দেহে পুষ্টি দিতে শুরু করে দেয়, রক্তে চলে যাচ্ছে। এজন্য আমাদের হিসাব করতে হয় না কিভাবে কোথায় যাচ্ছে। ঠিক আমরা যখন আল্লাহর জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মতো করি, আমাদের আত্মার কোথায় কোনটে যা ঘাটি বাঁধা দরকার ওটা বেঁধে ফেলছে, পরিশুদ্ধ কিভাবে হওয়া দরকার ওটা হয়ে যাচ্ছে। ফলটা আপনি অনুভব করবেন, দেখবেন যে হারাম কাজে মন চাচ্ছে না, গীবত করতে মন চাচ্ছে না, আল্লাহর কথা মনে হলে চোখে পানি আসছে, খারাপ মানে আপনি ফল যেমন তাকওয়াটা আপনি অনুভব করতে পারবেন। কিন্তু কিভাবে হচ্ছে ওটা আমার দুশ্চিন্তার বিষয় নাই। যেমন আমরা ভালো পুষ্টিকর খাদ্য খেলে আমরা ফল বোধ করি যে আমরা সুস্থ বোধ করছি, শক্তি পাচ্ছি, এনার্জি পাচ্ছি, কিন্তু কিভাবে ওটা এনার্জিতে পরিণত হলে এটা আমাদের চিন্তার বিষয় না, ওটা আল্লাহ ব্যবস্থা করে, আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন সে পাকস্থলী। এই জন্য নামাজকে, ফরজ নামাজকে প্রাণবন্ত করতে হবে এবং আল্লাহর যে দিদার অর্থাৎ সাজদাই যে আল্লাহর যে সর্বোচ্চ নৈকট্য, এখানে যে আল্লাহর সাথে কথা বলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া শিখিয়েছেন, এগুলো পড়তে হবে। সালাতের পরে আমরা আত্তাহিয়াতু পড়ার সময় প্রাণবন্ত হবে। আমি এখানে কিন্তু আল্লাহর আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সকল স্যালুট, সকল সালাম, সকল সম্ভাষণ আল্লাহর, ইবাদত তার, নেক কর্ম তার জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবীজিকে সালাম দিচ্ছি। বাইরে সালাম দিতে আমরা অস্থির হয়ে যাই, কিন্তু নামাজের ভিতরে ফরজ সালাম আল্লাহ রাসূল শিখিয়ে গেলেন যে এইভাবে আমাকে সালাম দিতে হবে। ওটা যদি হৃদয় নিংরানু ভাবে ভালোবাসা দিয়ে দিতে হবে, যে আসসালামু আলাইহি নবীজি দিকে আমি তাকে সালাম করছি, বাইরে সালাম দেওয়ার চেয়ে লাগে না, কোটি কোটি গুণ বেশি। ওইটা যারা করবেন তারা দেখবেন যে আপনার মনের যে খাদ্য ওটা এসে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার, আপনি চমৎকারভাবে আমাদেরকে মূর্ত এবং বিমূর্ত দুইটা সুন্নতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিমূর্ত সুন্নতগুলো আপনি বোঝাতে সক্ষম হয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা দ্বিতীয় অংশে বাকি আলোচনাটুকু শুনবো, একটা ছোট্ট বিরতি। আমরা সালাতটা দৈনন্দিন এবং সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিকির, আল্লাহ কোরআনে বারবার বলেছেন, এবং কোরআন কারিমে যত জিকির, তাসবিহ ইত্যাদি বলা হয়েছে মূলত সালাতের কথা বলা হয়েছে। এই জন্য সালাতটা মুমিন জীবনের শ্রেষ্ঠতম ফরজ জিকির, শ্রেষ্ঠতম নফল জিকির। জি, শ্রেষ্ঠতম ফরজ জিকির, শ্রেষ্ঠতম নফল জিকির। এরপরে সিয়াম, এরপরে যাকাত, এরপরে হজ। এখানে আমাদের দর্শকদের আরো একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আল্লাহ তাআলা প্রতিটি ইবাদত ফরজ নফল করে দিয়েছেন। ফরজ নফল করে দিয়েছেন। সালাত যেমন ফরজ হিসেবে শ্রেষ্ঠ জিকির, নফল সালাত সবচেয়ে শ্রেষ্ঠ নফল জিকির। সুবহানাল্লাহ। এখানেও আমাদের বিষয়গুলো মনে রাখতে হবে। সিয়াম যখন ফরজ হিসেবে শ্রেষ্ঠ ফরজ জিকির, নফল সিয়াম শ্রেষ্ঠ নফল জিকির। আমরা 10 মিনিটে জিকিরটিকে সেরে আত্মশুদ্ধি করতে চাই, আসলে বিষয়টা এরকম নয়। সাহাবীগণ, তাবেঈনগণের তারা ফরজ ইবাদত করেছেন, নামাজ, ফরজ রোজা সবকিছু, এরপরে নফল সালাত, নফল সিয়াম বেশি বেশি করেছেন। এটা বড় জিকির, কাজে কলবকে তাজকিয়া করার জন্য এইগুলোকে গুরুত্ব দিতে হবে। স্যার, আমাদের একটা অস্পষ্টতার বিষয়ে আপনার কাছ থেকে জানতে বড়ই ইচ্ছা করছে যে আমাদের সমাজে ফরজ সালাত, ফরজ সিয়াম বা নফল সালাত, নফল সিয়ামের আত্মশুদ্ধি হওয়ার যে কার্যকরী পন্থা, এগুলো থেকে কেন জানি দূরে সরে গিয়ে আমরা বরং নামাজই পড়া লাগবে না, যদি জিকিরের মতো জিকির করা যায়, অন্তর দিয়ে রোজাও রাখা লাগবে না, এই ধরনের চেতনা তা কিভাবে আমাদের সমাজে ঢুকলো, এটা কি স্যার আমাদের একটু বলবেন? খুব কঠিন কথা, তবে গুরুত্বপূর্ণ কথা। এটার মূল কারণটা আগে বলেছিলাম, মানে প্রেক্ষাপট উল্লেখ না করে, যে আমরা যখন বলি ওয়ালা যিকরুল্লাহ আকবার, আল্লাহ জিকিরই শ্রেষ্ঠ, কাজে জিকিরের মতো জিকির করলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, অথবা মানে নামাজ রোজা অনেকে আমরা, এটা তো সবচেয়ে নোংরা কথা। আরেকটা এসছে, আরেকটু ভালো পর্যায়ে আছে, নামাজ পড়ি মানে 2 মিনিটে 4 মিনিটে 8-10 রাকাত নামাজ কোনো রকম পড়ে দিই, এরপর অজিফায় বসি ঘন্টাখানেক মনোযোগ দিয়ে অজিফা করি, এটা আরেকটা পর্যায়। এগুলো সবের মূল কারণ হলো যে আমরা এই ইবাদতগুলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীরা করেছেন, কথাটা মনে রাখছি না,
এবং তারাই যে আল্লাহর হুকুম, এই আল্লাহর হুকুম, আল্লাহ তো হুকুম করেছেন প্রথম রাসূল ইসলামকে, সাহাবীদেরকে, এই হুকুম সর্বোচ্চ বুঝেছেন তারা, পালনও করেছেন তারা, এবং আল্লাহর শ্রেষ্ঠতম প্রিয়তম তারা। এই জন্যই তাদেরকে আল্লাহ তাআলা মডেল বানিয়েছে। কোরআনে স্পষ্ট বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে সাহাবীগণ মডেল। কিন্তু এই কথাটা আমরা ভুলে গেছি। আর এই ভুলার কারণটা হলো আপনি যেটা বলেছেন, সেটা হলো আমরা দুঃখজনকভাবে বেশ কয়েকটা বিষয়ে ভুল করেন। উলামায়ে কেরাম অনেক সময়, যারা দায়ী দ্বীনের ওয়াজ করেন, তারা অনেক সময় ভুল করেন। সেটা হলো যে আমরা অনেক সময় যখন দ্বীনের দিকে দাওয়াত দিই, অনেক গল্প কাহিনী, কিসসা, স্বপ্ন, কারামত এগুলো বর্ণনা করি, যেগুলো স্বভাবতই আমরা সাহাবীদের নয়, পরবর্তী যুগের বিভিন্ন মানুষদের গল্প। কেউ হয়তো জিকির করতে করতে মাসজুব হয়ে গেছেন, নামাজ রোজা করতেন না, হয়তো বা কেউ 40 বছর জঙ্গলে ছিলেন, 5 বছর গাছের ডালে ঝুলেছিলেন, এই সমস্ত গল্পগুলো বলি। এগুলোই আমরা মানুষের হৃদয়ে, এগুলো আমরা সবসময় ওয়াজ নসিহতে, আমরা যত ওয়াজ নসিহত, দ্বীনের দাওয়াত, বইপত্র, ফাজাইল, রাজাইল, এসব ক্ষেত্রে এই বিষয়গুলো, এর ভিতরে চমক আছে, এই গল্পগুলোর ভিতরে চমক আছে। কিন্তু এখানে সমস্যা কয়েকটা। একটা হলো যে এই গল্পগুলোর অধিকাংশ মিথ্যা বানোয়াট। দ্বিতীয় কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের নামে যা কিছু বলা হয়েছে সবকিছু সনদ আছে, কোনটা জাল, কোনটা ভালো, কোনটা মিথ্যা বাছাই করা যায়। আর পরবর্তী বুজুর্গদের নামে যা বলা হয়েছে তার কোনোটারই কোনো সনদ নেই। আসলে কোনটা জাল আর কোনটা তা বোঝারও কোনো উপায় নেই, কিন্তু বাস্তবে দেখা যায় এগুলো মিথ্যা, এগুলো হতে পারে না। 3 নম্বর হলো যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মূল আদর্শ কুদওয়া বানাইছেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর মহব্বত, আল্লাহর রেজামন্দি, আল্লাহর বেলায়েত হতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, মহব্বত নয়। আমরা অনেকে বলে আল্লাহর মহব্বত, নবীজির মহব্বত লাগবে। মহব্বত লাগবে, কিন্তু মহব্বতের আগে হলো ইত্তেবা, অনুসরণ। যে মহব্বতে অনুসরণ নেই সেটা হলো আবু তালেবের মহব্বত, আর যে মহব্বতে অনুসরণ আছে সেটা হলো আবু বকরের মহব্বত। সুবহানাল্লাহ। তা আমরা আবু তালেবের মহব্বত করতে চাই, অনুসরণ নেই, ইত্তেবা নেই, মহব্বত করছি। এই আবু তালেবের মহব্বতে নাজাত হবে না, আবু বকরের মহব্বতে নাজাত হবে। আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহর মহব্বত চাও, আল্লাহর সত্যি প্রেমিক হও, আল্লাহর জান্নাত বেলায়েত চাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করো, অর্থাৎ প্রতিটি কাজ তার পদ্ধতিতে করো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযিনা, লম্বা আয়াত, যে মুহাজির আনসার প্রথম কাতারের সাহাবীগণ, আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়েছেন, তাদের উপরে খুশি। পরবর্তীরা যারা আল্লাযিনা আত্তাবাহুম ইহসান, সুন্দর করে এই সাহাবীদের অনুসরণ করবে, তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন, তাদের সন্তুষ্টি, তাদের বেলায়েত দেবেন। তো এটা হচ্ছে আমাদের মডেল। পরবর্তী বুজুর্গ কিন্তু তারা মডেল না। তাদের হয়তো 100টা কর্মের ভিতরে 90টা বিরাট বরকতের, 10টা হয়তো জায়েজ ছিল, বা একটা হয়তো ইজতিহাদে ভুল ছিল। এই জন্য আমরা যদি আমাদের দাওয়াতটা, আমাদের সমাজে এই জাতীয় বিভ্রান্তির যত কিছু আছে, একটা বড় কারণ হলো যে আমরা ওয়াজ নসিহত দাওয়াতের ক্ষেত্রে চমক লাগানো গল্পগুলো বলি, যেগুলো একদিকে ভিত্তিহীন, আরেকদিকে কোনো সনদ নেই, আরেকদিকে যাদের নামে বলি এদের নামে হয়তো মিথ্যা, এরা মডেল নন। সবচেয়ে বড় ক্ষতি হয় যে এইগুলো বলতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যে মডেল, এইটা আমাদের হৃদয় থেকে দূর। আল্লাহর কোরআন বলছে তারা আদর্শ, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এবং সাহাবীরা তোমাদের আদর্শ, এরপরে আর কোনো আদর্শ থাকতে পারে না। আমাদের ইমামগণ, তাবিঈনগণ বলছেন এটাই, যে তারাই আদর্শ। কিন্তু আমরা অনিচ্ছাকৃতভাবে অনেক ভালো মানুষও গল্প গুজব বা বিভিন্ন বুজুর্গদের কারামতের কাহিনী বলতে বলতে এমন অবস্থায়, যেমন চটপড়া একজন মানুষ, বোধহয় সময় শেষ হয়ে যাবে আপনার, চটপড়া মানুষ, গায়ে দুর্গন্ধ, তার পিছনে ঘুরে বেড়াচ্ছে মানুষ। আপনি যদি বলেন এটা নোংরা, এটা ঠিক না, এটা যদি পাগল হয় তাহলে গোনাও নেই, সওয়াবও নেই, আর যদি সচেতন হয় তাহলে একটা জিন্দিক, ইসলাম বিরোধী একটা কাফের, মুরতাদ। কিন্তু লোকে বলবে আমরা গল্প শুনেছি, হুজুর ওয়াজ করেছেন, মনসুর হাল্লা চট পড়তেন, কাজে এটা তো মনসুর হাল্লা হতেও পারে। এই জাতীয় গল্পগুলো আমাদেরকে মূল মডেল থেকে সরিয়ে এনেছে, বিভ্রান্ত করছে। আলহামদুলিল্লাহ স্যার, আমরা চমৎকারভাবে এই জিকিরের কাইফিয়তগুলো বুঝলাম, জিকিরের ধরনগুলো বুঝলাম, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যেভাবে জিকির ইবাদতের মাধ্যমে জিকিরগুলো করে মাসনুন পদ্ধতিতে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, তাজকিয়া অর্জন করেছেন, আমরাও সেই পদ্ধতি অবলম্বন করার জন্য আপনি আমাদেরকে নতুন করে পথ দেখিয়ে দিলেন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল সুন্নাহর আলোকে জিকির পর্ব 3। দর্শক, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন প্রতি মঙ্গলবার রাত 8:30টায়। এ পর্যন্ত প্রচারিত